কলির মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। ভগবানকে কি করে ভালোবাসবো বুঝতে পারছি না, কারণ আমাদের কামনা বাসনা। তুমি আমায় দাও, আমি বিনিময়ে তোমায় দেব, এমনি এমনি তোমায় কিছু দেব না। কি বাবা, আমাদের এটুকুই ভালোবাসা, তুমি আমায় দাও তারপরে আমি তোমায় দেব, এই তো আমাদের ভালোবাসা। কিন্তু বাবা, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে যতটা না আমার ভগবানকে ভালোবাসলাম, তার থেকে ভালো বেশি বেশি ছিল পশু কুলে যাদের জন্ম, যারা বদনে কোনোদিন কৃষ্ণ বলতে পারে না, তারাই আমার গোবিন্দকে ভালোবেসে দেখিয়েছে। যদি বলেন বাবা এটা মৌমিতার কথা না, আমার কথা বিশ্বাস করতে হবে না, গ্রন্থ প্রমাণ দিয়ে গেছে, মিলিয়ে দেখেন। এই মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, ভালো করে আস্বাদন করবেন বাবা মাইরা, এক মন থেকে দু মন হবেন না, কথাটা শুনবেন, দেখবেন যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যে পার্ষদের নাম ছিল বাবা সেন শিবানন্দ। অনেকে বলে সেন শিবানন্দ, আবার অনেকে বলে শিবানন্দ সেন। যেই সেন শিবানন্দ সেই শিবানন্দ সেন। তো এই মহাপ্রভুর পার্ষদ এই শিবানন্দ সেন, ইনি ছিলেন প্রসাদ ভোজী। মায়েরা প্রসাদ ভোজী মানে বোঝো তো, মানে ভগবানকে দিয়ে প্রসাদ পায়, যা কিছু পায় ভগবানকে দিয়ে, ভগবানকে ভোগ লাগানোর পর তারপরে প্রসাদই পায়। তা শিবানন্দ প্রতিদিন ভোগ লাগায় দুপুরবেলা, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি হয়, ভজন আরতি হয়, আর অনেক অনেক ভক্তরা, যেমন আজকের আপনারা বসে আছেন, এইরকম হাজার হাজার ভক্তরা শিবানন্দের বাড়িতে গিয়ে দুপুরবেলা ওই ভোগারতি দর্শন করে। আর শুধু দর্শন নয়, ভোগারতির পরে তারা প্রসাদ পেয়ে তারপরে আসে। কিন্তু জানো মা, একদিন একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা না, ওই শিবানন্দ দুপুরবেলা ভোগারতি হচ্ছে, আর রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে, পশুকুলে জন্ম একটা কুকুর যাচ্ছে। আর বাবা আপনারা আমরা সবাই জানি, যদি কারোর বাড়ি কেউ যদি প্রসাদ ভোজী হয়, ভগবানের জন্য যদি ভোগ রান্না হয়, দেখবেন সেই বাড়ির আশেপাশে গেলে তার একটা সুবাস আলাদা। আর যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়ির সুবাস একটা আলাদা হবে। মানে আমি খারাপ বলছি না, যে সেটা তো যে যার ব্যক্তিগত আহার, মানে ব্যক্তিগত, আমি কাউকে চাপিয়ে দেব না। তাহলে দেখবেন মাছ মাংস হলে তার একটা সুবাস আলাদা, আর ভগবানের জন্য যদি প্রসাদী হয়, ভোগ রান্না হয়, তার সুবাসটা আলাদা হয়। মানে বাড়ির ধারে কাছে গেলেই তুমি বুঝতে পেরে যাবে। আর কুকুর জাত মানে একটাই বাবা, যেখানে মাছ মাংস হবে, পেঁয়াজ রসুন হবে, ওই দিকে ছুটে যাবে। কুকুর মানেই তো মাছ মাংস খাবে। তো শিবানন্দের বাড়িতে দুপুরবেলা ভোগারতি হচ্ছে, আর ওই রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে। আর কুকুরটা যেতে যেতে ওই যে প্রসাদের সুবাস, কুকুরটা মনে মনে ভাবতে যায়, আমি একবার গিয়ে দেখে আসি এই বাড়ির ভিতরে কি হচ্ছে। গিয়ে দেখেন অনেক অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, জায়গা নেই প্রবেশ করবা। কুকুরটা একেবারে পিছনে এক ধারে একাকী বসে আছে। ভোগারতি সমাপ্ত হলো, শিবানন্দ সবাইকে প্রসাদ দিল। আমা ধরুন আমরা এখানে এতজন ভক্ত বসে আছি, যদি প্রসাদ বিতরণ হয়, ভোগ বিতরণ হয়, তাহলে দেখবেন সবাইকে দেবে। কিন্তু যদি একাধারে কোনো গন্ডগোল করছে না, কোনো চেঁচামেচি চিৎকার মানে মারামারি কামড়াকামড়ি করছে না, একাধারে যদি একটা কুকুর বসে থাকে, সেই রকম সহৃদয় ব্যক্তি আছে যে সবার প্রসাদ দিচ্ছে, মানে কুকুরটাকেও দিতে হবে। তবে নেই বলা ভুল, মা আছে, অনেকে পশু প্রেমিক আছে, হ্যাঁ, তারা মানুষের থেকে বাবা পশু পাখিকে বেশি ভালোবাসে, বেশি শ্রদ্ধা করে। তা শিবানন্দ সবাইকে ভোগ লাগাচ্ছে, ভাবছে যেহেতু একটা কুকুর, ওই দিকে কোনো গুরুত্ব নেই। কিন্তু কুকুরটা যে টাইম জানে না বাবা, ওই প্রসাদের সুবাসে প্রতিদিন ওই ভোগারতির সময় কুকুরটা শিবানন্দের বাড়িতে আসে। ওই একাধারে বসে বসে কাঁদি আরে বলে, গৌরে হে
তোমাকে দেখবারের জন্যই আমার নয়ন দিয়েছো, কিন্তু আমি যে কাউকে বলে বোঝাবো যে ওই প্রসাদী আমায় একটু দাও, আমি তো কাউকে বোঝাতে পারছি না। আর কেউ, আমি পশু, আমার ভাষাই কেউ বুঝতে পারবে না। সবাইকে প্রসাদ দিচ্ছে, আর কুকুরটা পিছনে বসে বসে চোখের জলে তার বুকটা ভেসে যাচ্ছে। শুধু যেন মনে মনে বোঝাতে চাইছে, গৌরহরি তুমি আমার পশু কুলে জন্ম দিয়েছো, তুমি তো আমার মনুষ্য কুলে জন্ম দাওনি, তাই আমি কাউকে বলতে পারছি না যে তোমার ওই প্রসাদ আমার একটু দাও। আর কেউ তোমার মনের কথা বুঝতে পারবে না, বলো। কুকুরটা মনে মনে বলছে। আর শিবানন্দ হঠাৎ 2-3 দিন দেখবার পর মনে মনে চিন্তা করলেন, আরে ওই দূরে যেন কুকুরটা বসে আছে, আমি রোজ দেখি ওই এই টাইমে আসে আর এইভাবে বসে বসে কাঁদে। যা একবার গিয়ে জিজ্ঞেস করি তো, ওর কি কিছু হয়েছে, ওর কি শরীর অসুস্থ না ওর কষ্ট হচ্ছে। শিবানন্দ ছুটে গিয়ে যেই না কুকুরটার কাছে বসেছে, কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, কি রে, আমি কয়েকদিন দেখছি তুই আমার এখানে আসিস আর এই রকম ভোগারতির সময় বসে বসে কাঁদিস, কি হয়েছে রে? তোর শরীরে কোনো জ্বালা যন্ত্রণা, কোনো ব্যাধি হয়েছে যার জন্য কষ্ট পাচ্ছিস, আমায় বলতে পারছিস না? শিবানন্দ বলছে, আর কুকুরটা কাঁদতে কাঁদতে তার 2টো পা শিবানন্দের ওই ঘাড়ের উপরে তুলে দিয়েছে। কুকুরটা যেন বোঝাতে চাইছে, তোমার ওই ভাগে থেকে প্রসাদী আমায় একটু দাও, আমি যে বহুদিন ধরে অপেক্ষায় আছি ভগবানের ওই একটু প্রসাদী পাবো বলে। শিবানন্দ বুঝতে পেরেছে, অনেকে বাবা পশু পাখির ভাষা বুঝতে পারে না বললেও, তার শিবানন্দ বলছে, ও বুঝলাম, তার মানে তুই কি আমার এই প্রসাদ একটু পাবি ওই জন্য কাঁদছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, কলা পাতায় করে কুকুরটাকে একটু প্রসাদ দিয়েছে, আর যেই না প্রসাদটা দিয়েছে কুকুরটা আরো কাঁদছে। গৌরহরি, আমার মনের ভাষা আমি কাউকে বোঝাতে পেরেছি, কেউ তো আছে যে আমার মনের ভাষা বুঝতে পেরেছি। আজকের কয়েকটা দিন হয়ে গেল এই প্রসাদ পাবার জন্য আমি অপেক্ষায় ছিলাম, আজকে তুমি আমার মনের আশা পূর্ণ করে দিয়েছো। শিবানন্দ প্রতিদিন, আর ভুল হয় না মা, প্রতিদিন কুকুরটাকে ভোগ লাগায়, যেমন ভোগ দেয় ওরও দেয়, তেমন কলা পাতায় করি ওকেও দেয়। তা আজকে 9 করে বাবা হয়ে গেল একাদশীর উপবাস। আর আমরা সবাই জানি মা, একাদশী তিথিতে পঞ্চশস্য নিষিদ্ধ, একাদশীতে অন্ন ভোগ দিই না আমরা, আমরা ফল, অনুকল্প, দুধ, ছানা এগুলো তো দিই। তা শিবানন্দের বাড়ি সেদিন বাবা ওই অনুকল্প, ওই দুধ, দই এগুলো প্রভুর ভোগে লাগিয়েছে, ফল, মিষ্টি এগুলো লাগিয়েছে। আর শিবানন্দ মনে মনে ভাবছে, কুকুরটা তো আসবে, কিন্তু কুকুর ও কি আর ফল পাবে? ও তো নিশ্চয়ই অন্ন ব্যঞ্জনের জন্য দিতে হবে। আর কুকুরে কি আবার একাদশী করে নাকি? হ্যাঁ, যাই হোক, কুকুরটার জন্য আলাদা করে শিবানন্দ একটু অন্ন ব্যঞ্জন তৈরি করে রেখেছে, সেটা আর ভগবানের ভোগ লাগায়নি, প্রসাদী নয়। তা সবার যখন প্রসাদ দিচ্ছে, শিবানন্দ কুকুরটার জন্য আলাদা করে একটা পাত্রে অন্ন ব্যঞ্জন মানে সবজি তৈরি করে কুকুরটাকে দিয়েছে, এই নে আজ তো আমাদের একাদশী, তুই পেয়ে নে। কুকুরটা নয়ন জলে বক্ষ যুগলে ভাসাচ্ছে, গগো রেখে
আমি কানে শুনেছিলাম একাদশী তিথিতে নাকি অন্ন পেতে নাই। একাদশী তিথিতে অন্ন সেবা করা মানে মহাপাপ। ও মায়েরা, একাদশীতে ওই কুকুর শুনেছে একাদশীতে অন্ন সেবা করলে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, ওই গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। কুকুরটা শুনে রেখেছে, আর শুনে রেখে মা যতই অন্ন ব্যঞ্জন যত্ন করে দিক না কেন, কুকুরটা অন্নে মুখই দিচ্ছে না। মানে বোঝাতে চাইছে গৌরহরি আজকে যেহেতু একাদশী, আর এই একাদশী তিথিতে তো আমি অন্ন পাবো না। একাদশী তিথিতে যদি ওরা ওই ফল প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দেয়, আমি সেইটুকু গ্রহণ করব। তার জন্য যদি আজকে সারা দিন রাত আমার কিছু খাওয়াও না হয়, কিন্তু আমি এই অন্নেতে একাদশীতে আমি মুখই দেব। কে গো মায়েরা, পশুকুলে জন্ম, আমরা তো মানুষ গো, আমরা মানুষ হয়ে ধর্ম মানি না। আমরা মানুষ হয়ে, হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের নিজেদের ধর্মটাকে নিজেরা বজায় রাখতে পারছি। আর এদের পশুকুলে জন্ম, এরা কুকুর, একাদশীতে অন্ন পাবে না। বসে বসে কুকুরটা কাঁদছে। শিবানন্দ কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, কিরে তোর জন্য তো অন্ন ব্যঞ্জন করলাম, খাবি না? আমরা তো আজকের অন্ন পাবো না, আজকের একাদশী আমরা ফল পাবো, অনুকল্প পাবো, নে তুই এই অন্নটা পেয়ে নে। মাথা নেড়ে বোঝালো, গৌরহরি আমার মনের ভাষাটা একটু বুঝিয়ে দাও, আমি একাদশীতে অন্ন পাবো না। শিবানন্দ বুঝতে পেরেছি, হ্যাঁ রে তুই এমন করে পাগলের মতো কাঁদছিস মানে কি? তার মানে তুই কি একাদশী তিথিতে অন্ন পাবি না? মাথা নেড়ে বোঝালো, না প্রভু, এই একাদশী তিথিতে আমি অন্ন প্রসাদ পাবো না। যেই না কুকুরটা মাথা নেড়ে বোঝালো যে একাদশীতে অন্ন পাবে না, শিবানন্দ কুকুরটাকে বুকে জড়াইয়ে ধরে কাঁদে আর বলে, গৌরকে এই জগতে মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা করতে পারে না, এ কুকুর কুলে জন্ম নিয়ে করে দেখিয়ে দিল। ওরে আয় 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 আমার হৃদয়ে আমি এমন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, আমি এমন ভক্তি কভু দেখি একেবারে আমার ওরে তোরা কুকুরে বলে জানামা হতে পারে, কিন্তু আমি গৌর হরির সেবক হয়ে আজ আমার চৈতন্য হয়ে গেল। তোর মতো ভক্তের চরণ ধুলা যদি একবার হৃদয় ধরা যায়, তারে নাকি কৃষ্ণ কৃপা হয়ে যায়। নিতাই গৌর হরি বল, যে জানে কৃষ্ণ চরণ
কৃষ্ণ কৃপা হয়ে বাবা ঠাকুর ওই কুকুরটা যেন শিবানন্দের পোষা কুকুর হয়ে গেল। শিবানন্দ যেখানে যায় কুকুরটাও সেখানে যায়। আর প্রতি বছর রথযাত্রার সময় বাবা নবদ্বীপ থেকে ভক্তরা দল বেঁধে যেত সব পুরীধাম জগন্নাথজিকে দর্শন করবার জন্য রথযাত্রার সময়। আর ওই কুকুরটা পায়না ধরেছে, মানে শিবানন্দর পা ছাড়বে না, মানে কুকুরও যাবে পুরীধামে। আর তখনকার দিনে সমাজ বাবা খুব একটা ভালো ছিল না। শিবানন্দ বলছে ঠিক আছে দাঁড়া দাঁড়া, তুইও আমার সঙ্গে যাবি তো, কিন্তু বাবা গেলে কি হবে, নদী পার হতে হবে। আর যেই না নৌকাতে চড়তে যাবে সমস্ত যারা যাত্রী ছিল তারা কেউ আর উঠবে না। কেন? একটা কুকুর উঠবে, আর কেউ উঠবে না। তখন শিবানন্দের কাছে বলছে শোনো শিবানন্দ, তোমার কুকুরটা যদি নৌকায় ওঠে তাহলে তো আমার কোনো যাত্রী যাবে না। তুমি তো জানো এতেই আমার সংসার চলে, তাহলে আমি কি করব বলো? শিবানন্দ বলছে ভাই একটা কাজ করো, যদি এই সকল যাত্রীর ভাড়া আমি যদি একবারে দিয়ে দিই তাহলে তো পার করে দেবে। বলছে শোনো পার করে দিতে পারি, কিন্তু শোনো নদীর ও ঘাটে গিয়ে তোমাকে নিজের হাতে এই নৌকাটা আগে পরিষ্কার করে ধৌত করে দিতে হবে। বলে ঠিক আছে আমি নিজের হাতে পরিষ্কার করে দেব। তো এখন পার তো করে দাও। এইবারে কুকুরটাকে নিয়ে নৌকায় যাইয়ে চড়িল, ওই নদী পার হয়ে নৌকা ওপারে চলে গেল। কিন্তু নদীর ওপারে গেল, তীরে উঠেছে, কুকুরটা তীরে দাঁড়িয়েছে আর বালতি বালতি করে জল দিয়ে শিবানন্দ নৌকাটা ধৌত করছে। আর কুকুরটার বড় কষ্ট হলো বাবা, আমার জন্য আমার প্রভু এত কষ্ট করছে, আমি কুকুর কোলে জন্ম নিয়েছে বলে এই নৌকা অপবিত্র হয়ে গেল। না না না, আমি আর আমার প্রভুর কাছে থাকবো না, আমার প্রভুর কাছে থেকে আমি চলে যাব। এইবার কুকুরটা কিছু না বলে একেবারে তীরে দাঁড়িয়ে থাকতে থাকতে চলে গেছে। নৌকা যিনি চালায় মাঝি বলে বলেন কি শিবানন্দ দেখলে তো, এই হলো এরা কুকুরের জাত। মনে হয় কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে, ও তোমাকে একা ফেলে রেখে চলে গেল, দেখেছো তো? শিবানন্দের বড় কষ্ট হলো, কুকুরটাকে এত যত্ন করে আমি রাখি, ও বলল পুরীধামে যাবে, ওকে নিয়ে যাচ্ছি, সবার ভাড়া দিলাম, আর ও আমার না বলে চলে গেল। কিন্তু মা কুকুরটা কোথাও যায়নি, শিবানন্দ যাবার অনেক আগে কুকুরটা বন জঙ্গল দিয়ে ছুটতে ছুটতে পৌঁছে গেছে জগন্নাথ ধাম পুরী ধাম। আর আপনারা জানবেন জগন্নাথের সামনেই আছে বাবা গরুর ধ্বস্তম্ভ। জগন্নাথকে দেখবার আগে একবার ওই গরুর ধ্বস্তম্ভটাকে দেখতে হয়, স্পর্শ করে প্রণাম করতে হয়। কেন? ওইখানে আজও আমার গৌর হরির হাতের চিহ্ন আছে। প্রতিদিন আমার সচল জগন্নাথ অচল জগন্নাথকে দেখতে যেত, আর ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে উকি মেরে আমার জগন্নাথকে দেখত। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু তুমি জগতের হরি বল হরি বল। এবারে আমায় কৃপা করো প্রভু। জগন্নাথকে দর্শন করছে প্রভু, আমার কাঁদছে অনর্গ। প্রভু তো আমার সর্বদা কাঁদে গো কৃষ্ণ নামে। আর সেই কুকুরটা তখন কোথায় গেছে জানো? কুকুরটা কি আমার গৌর চরণে বসে আছে চুপটি করে।
প্রভু আমার জানে না পায়ের কাছে কুকুরটা বসে আছে, প্রভু কাঁদছে, প্রভুর চোখের জলগুলো টোপে টোপে কুকুরের মাথায় পড়ছে। আর কুকুর যখন কাঁদছে গৌর হরির চরণটা ধরে, কুকুরের চোখের জলে গৌর হরির চরণ দুটো দৌত হয়ে যাচ্ছে। যেই না গৌর হরির চরণে চোখের জল পড়া, গৌর হরি দর্শন করতে করতে চমকে, কে কে আমায় এমন করে চোখের জলে চরণ ধৌত করছে? নিচের দিকে তাকিয়ে দেখে না একটা কুকুর বসে কাঁদছে। গৌর হরিও তো পশু পাখিকেও প্রেম দিয়েছে বাবা, কোনদিন কাউকে ঘৃণা করেনি। ঘৃণা যদি করতো বাবা, বাসুদেবকে দক্ষিণ ভারতে গিয়ে বাবা হৃদয়ে ধরতে পারত। সেই বাসুদেব ভক্ত কেমন ভক্ত ছিল, এই ভক্তরা কেমন জানো, কুষ্ঠ রোগ হয়েছে, গায়ে পোকা হয়ে গেছে, ওই গায়ের মাংস পচে গেছে, পোকা হয়ে গেল। আর ওই বাসুদেব কি করতো জানো, পোকাগুলো যখন গায়ে দিয়ে পড়ে যেত, ওই পোকাগুলো মাটি থেকে তুলে তুলে নিয়ে নিজের গায়ে আবার বসিয়ে দিত। নিতাই গৌর প্রেমানন্দ। কারণ বাসুদেব জানতো প্রতিটা জীবের মধ্যে ভগবান বিরাজমান। তাহলে যদি আমার গা থেকে পোকাটা পড়ে যায়, কেউ যদি মারিয়ে পিষে চলে যায়, ওর প্রাণ চলে যাবে। আমার জ্বালা হয় হোক, আমার যন্ত্রণা হয় হোক, কিন্তু এই পোকাগুলো যতবার পড়ে যায়, বাসুদেব একটা করে পোকা নিয়ে নিজের গায়ে আবার বসিয়ে দেয়, ওই ঘায়ের উপরে, ওই বড় বড় ফসকার উপরে। এরাই ছিল ভক্ত। ভগবান কোনদিন মুচি সুচি, কে নোংরা কে শুদ্ধ, এগুলো বিচার করে না। ভগবানের কাছে একটাই যা, সবাই হলাম আমরা কৃষ্ণ চরণের দাস। হরি বল, হরি বল, হরি বল। সেই গৌর সুন্দর কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, কি রে, একবারে কৃষ্ণ বল, একবারে কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। যতবার মাথায় হাত বুলিয়ে বলছে কুকুরটাকে একবার কৃষ্ণ বল, কুকুরটা যেন বোঝাতে চাইল, গৌর হরি, আমাকে তো তুমি মনুষ্য কুলে জন্ম দাওনি, আমি সেবা করতে পারি, কিন্তু এই বদনে আমি তোমার নাম উচ্চারণ করতে পারি না। গৌরী হে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি আমায় বদনা বদন দিয়েছ, কিন্তু ভাষা তো কেড়ে নিয়েছো। কিন্তু কৃষ্ণ বলার মতো ভাষা কৃষ্ণ বলার মতো আমায় যে ভাষা দিলে না। গৌর হরি, আবার যদি কোনোদিন আমি এই ধরায় আসি, তুমি আমায় মানুষ করে জন্ম দিও। দয়ালে আমার যদি আসি দয়া, আমায় দিও মানব জনম। আমায় মানুষ করে জন্ম দিও। যেন সারাদিনের মধ্যে
যদি আমি একবার কৃষ্ণ বলতে আমায় দিল সেদিন মনে সেদিন তো আমার কেউ নিষেধ করবে না গো, কেউ নিষেধ ভজিব সেই দিনে মনে গৌর হরি ভজব ওই হে দয়ালি আমার যদি আসি ফিরে দিয়া মানব জনম। আবার যদি আসি ফিরে দিয়ানো জন আমায় পশু কুলে দয়াল জন্ম দিলে আমায় পশু কুলে তাই গৌর প্রেমানন্দে হরিব হরিব দয়াল জন্ম দিলে আমার বদন দিয়েছ বটে করেছ বাকে হল আমায় বদ আমায় বদ নদী দিয়েছ বটে আমায় করেছ দয়ালি আমার যদি আর যেন কুকুরও হয়ে না বসি। দিও মানব জনম। দয়াল যদি আসি ফিরে দিয়া ওই কুকুরটা বারবার বসে বলছে আমি তো কুকুর মানুষ না, তবুও গৌর হরি বাবা পরশমণি পাথর তো যেই না কুকুরের মাথায় হাত দিয়ে বলছে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা আর থাকতে পারলো না, ওই অবলা জীব পদম থেকে আপনি থেকে বেরিয়ে গেল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা নিতাই গৌর হরি বল হরি বল। আমি কোথা গেলি পাব রে আমার কৃষ্ণ কৃষ্ণ ওই অবলা জীব কুকুরটা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
বলতে বলতে চলে যাচ্ছে বৈকুণ্ঠে, যেন একটা আগুনের হুলকির মতো। আর ততক্ষণে শিবানন্দ এসে দর্শন করলো, তারির বাড়ি সেই কুকুরটা চলে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। শিবানন্দ ছুটে গিয়ে গৌর চরণে আছাড় খেয়ে পড়ল, গৌর হরি। কুকুরেও কৃষ্ণ নাম বলে? গৌর হরি বললেন, শিবানন্দ এ দেখতে কুকুর, কিন্তু কুকুর নয়। এর আচরণ দেখেছ? কুকুরের স্বভাব গন্ডগোল করা, চিৎকার চেঁচামেচি করা। কোনদিন মন্দিরে ঢুকে চুপচাপ থাকতে দেখেছ? কোনদিন কোন কুকুরকে প্রসাদ পেতে দেখেছ? কোন কুকুরকে দেখেছ একাদশীর উপবাস করতে? দেখো। তাহলে এই কর্মদোষে কুকুর জনিতে গিয়েছে, কিন্তু এ কুকুর নয়। এ কুকুরের থেকে অনেক উপরে, মানুষের থেকেও অনেক উপরে। যেমন বাবা অনেকে দেখবেন বাবা দেখতে মানুষ, কিন্তু ভিতরটা মানুষ নয়। তার আচরণ পশুর মতো। শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তাকে মানুষ বলে না। শুধু দুটো পা আছে, দুটো হাত আছে মানে মানুষের মতো দেখতে মানেই মানুষ না। সব সময় মনে রাখবে বাবা, যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান চলে গেছে সে কখনো মানুষ হতে পারে না। মানুষ তাকেই বলবে যদি বাবা কারোর মধ্যে মনুষ্যত্ব জ্ঞানটা থাকে। সেই মনুষ্যত্ব জ্ঞান চলে গেলে সে পশুর সমান। আর কেউ যদি বাবা জগতে এসে শুধু খায়, ঘুমায় আর গন্ডগোল ঝগড়াঝাটি করে আর ঘরে ফিরে যায়, তার জনম পশুর থেকেও আরো নরক। কারণ এই মনুষ্য কুলের দুর্লভ জনম। কেন? এই জনমে আমরা হরি ভজন করব। সারাদিন চলে যা, সারা দিনের মধ্যে বাবা একটু যেন গৌর গোবিন্দ চরণে বসে আমরা যে যাই কর্ম করি না কেন, একবারে যেন গোবিন্দ চরণে বসে দেহ মন প্রাণটা গোবিন্দ চরণে দিই। যে করতে পারে সেই হয় বাবা মানুষ, না হলে সারা জনমটা তার পশু পাখিদের মতো কেটে যায়। এটা তো পশুদের কথা বললাম, কুকুরের কথা বললাম। পক্ষীকুলে জন্ম নিয়ে তারাও ভগবানকে ভালোবেসেছে মানুষের থেকেও বেশি। কিন্তু বাবা লীলাটা সম্পূর্ণ তত্ত্বমিশ্রিত লীলা, মানে গোটাটাই তত্ত্বমিশ্রিত লীলা। একদিকে থাকবে আমাদের বিষয়, আর একদিকে রাখতে হবে বাবা আমাদের দেহ তত্ত্ব। ভালো করে মিলিয়ে দেখেন, আজকে আমাদের লীলা আস্বাদন হবে উত্তর গোষ্ঠ। জানি না আপনাদের এই দৌলতাবাদে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর সে যে যেভাবেই মরে যায়, নিয়ে যাবার সময় যখন আসল ঘরে পাঠানো হবে না, নিয়ে যাবার সময় বাবা মাথাটা তার উত্তর দিকেই রাখতে হয়। কি বাবা আপনাদের এখানে নিয়ম কি উত্তর দিকে মাথা করে নিয়ে যায় তো নাকি? বলে উপর দিকে মাথা করে নিয়ে যায়। হ্যাঁ যাই বলো না কেন, আমাদের ওদিকে মাথাগুলো থাকবে উত্তরে, কারণ ওই উত্তরের দিকে মাথা করে আমাদের ফেরার পালা। তাহলে আমাদের এখানে বাবা পালা হবে না, পালা দুটো, একটা আসার পালা, যাবার পালা। এখন আমাদের আস্বাদন হবে লীলা, তাই না? ভগবান লীলা করেছেন, সেই লীলা আজকের বর্ণনা হবে। তাহলে মা আজকের এই যে আমাদের উত্তর গোষ্ঠ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একটু মালা পরে দিও গো, এতক্ষণ বইতে পারবো না, কষ্ট হয় না বলো?
একটু পরে দিও। আচ্ছা, যে কজন দিয়েছে সে কটা থাক, এরপরে এই কটা বাদ দেব, যারা নতুন দেবে তখন করবো, কেমন? গৌসন্ধিকা পর্যন্ত একটু অপেক্ষা করো। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দী, হরি বল হরি বল হরি বল। তাহলে আজকের আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে ভালো করে দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন বাবা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রহ তার আসে। এই কথাগুলো আমরা সবাই জানি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তার আসে। তাহলে শিশুকালে ভজন করতে বলছেন মহাজনেরা, কিন্তু বাবা বিচার করে দেখেন, একদিকে বলছে শিশুকালে ভজন করো, আবার একদিকে বলছে মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে বাবা ভক্তের মতিভ্রম হয়ে যাবে না, দিশেহারা হয়ে যাবে তো। একদিকে শাস্ত্রকারীরা বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা দাও, মানে সকাল সকাল সেবা করো, আবার বাস্তবিক জগতে বলছে কুড়ি ফুল সেবায় লাগে না। কি বাবা, কুড়ি ফুল লাগে সেবা? ছোটবেলায় যখন এগুলো করতাম জানতাম না তো, যখন ছোটবেলায় মানে ফুল পাবো না বলে গাছে থেকে কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম, সকালবেলা হলে ফুল ফুটে যাবে, ওইটা গোবিন্দ সেবায় লাগবে। তখন ঠাকুমারা খুব বকাবকি করতো, এই রাত্রি ওই ফুল গোবিন্দ সেবায় লাগে না কেন? ও এখন প্রস্ফুটিত হলো না, কুড়ি অবস্থায় যদি ওকে ছিঁড়ে ফোটানো হয়, ও ফুল জীবনেও গোবিন্দ সেবায় লাগে না। তাহলে কুড়ি ফুল সেবায় লাগছে না, আর কুড়ি ফুল মানেই তো বাল্যকাল। কে গো মাইরা, শিশুকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা বায়না করে, মা কীর্তন হচ্ছে, মেলা বসেছে, ওরা কিন্তু কীর্তন শুনতে আসে না, ওরা মেলার জন্য আসে, তাই না? আইসক্রিম খাবে, একটা গাড়ি কিনে দিতে হবে, বেলুন কিনে দিতে হবে, ফুচকা খাবো না, বাচ্চারা ফুচকা খায় না, ওগুলো তুমি খাও। তাহলে এই যে বাচ্চাদের খেলনা কিনে দিতে হবে এইগুলো, তাই না? তাহলে ছোট ছোট বাচ্চা ওরা কিন্তু কীর্তন শুনতে আসে না, আর ওরা কীর্তনের কিছু বোঝে না বাবা। তাহলে ওটা কুড়ি ফুল, ও ফুলটা গোবিন্দ সেবায় লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। কি বাবা, বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? যে ফুলটা গাছে ফুটেছিল, ফুটে ঝরে মাটিতে পড়ে গেছে, কি গো মা, ওই ফুল গোবিন্দ চরণে দাও? দাও না তো। তাহলে দেহতত্ত্বে বাসি ফুল কোনটা? প্রথমেই বলেছি আজকের লীলাটা সম্পূর্ণ বাবা দেহতত্ত্বে, উত্তর গোষ্ঠ মানে দেহতত্ত্বের সঙ্গে মেলাতে হবে। তাহলে বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে না, আর বাসি ফুলের সম দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি বাবা, সেবায় লাগে ওই ফুল? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, বারবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, অনেকক্ষণ সময় লাগবে তো। জপের মালা নিয়ে যখন জপ করছো, বারবার ঢুলে ঢুলে পড়ে যাচ্ছ, তাহলে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে গোবিন্দ সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে। আমাইরা আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমি বলছি না, আমার কথা নয়, আমার গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো আমি ভক্তের যৌবনে বড়, যৌবনে বড় ভালো ভালোবাসি বলে অপরাধী রাইনো দিলে
ভালোবাসি। গোবিন্দ আমার রাধা রানীকে বলছে, রাধে আমি ভক্তের যৌবন ভালোবাসি। অমাইরা যৌবন বলতে কোনটা বোঝালো গো? যৌবন মানে আমরা খারাপ ভেবে নেব না। গোবিন্দ যে যৌবনের কথা বলল, কোন যৌবন? যেদিনে দুটো হাতে গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিনে তোমার দুটো গোবিন্দের স্নান, চরণ দুটো গোবিন্দের স্নানে যাবে, যেদিনে তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, বদনে কৃষ্ণ নাম গাইতে পারবে, নয়নে কৃষ্ণ রূপে দেখতে পাবে, তোমার দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগাবে। এই সময় কালটাকে বলল গোবিন্দ আমার যৌবন কাল। বাবা আপনারা যারা এখানে মাথুরী লীলা শুনেছেন, এই মাথুরী লীলাই গোবিন্দকে ভালোবেসে আমার রাধা রানীর দশমী দশা, ভগবানকে ভালোবেসে ভক্তের মৃত্যু দশা, মানে রাধা রানী একেবারে প্রাণ যাই ভাব। সেই রাধা রানী ললিতা বিশাখাকে ডেকে কি বলেছিল জানো? সজনী রে আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন ওই ব্রজতে আবার ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব? আমার যৌবন যদি আমার যৌবন যদি ফুরায় যায়, বলে বলে কে দিলে আমি সেবা করিব। আস্তে তালি বাবা, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা বুঝতে পারছি না গো গোবিন্দকে কি করে ভালোবাসতে হবে। আমরা কলির মানুষ, দিশেহারা হয়ে যাচ্ছে। সুরধ্বনি তীরে আজো আজ সুরধ্বনি তীরে আজো আজ গো আজ গবুর কি সদা আমার আমার হরে হরি বল হরি বল। ওই নদী আনো চাঁদে বিহারি ওই বিষ্ণু প্রিয়ার হরি রে
সুর হরি বল হরি বল। সুরধ্বনি সুরধ্বনি দিনে হরি বল হরি বল। আহা সুরধ্বনি তীরে গৌরী কিশোর ওই না সহচর ওই না মেলি ওই সাহু উলুধ্বনি উলুধ্বনি। আমার দাদা গৌর দাদা তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ প্রিয় ভগবানকে সঙ্গে করি আজ সুরধ্বনি দিলালো ও তারে বিনা ভাবে ভাবে ওই যে ব্রজ ভাবে যেই ব্রজ ভাবে আজ মধুর বাঁশি বাজায় আজ মধুর বাঁশি বাজায় ওই যমুনা উজান বইত ওই যমুনা উজান বইত যে ব্রজ ভাবে ব্রজ ভাবে অগ ময়ূর ময়ূরী ভ্রমর ভ্রমরী তারা বন বন রবি কানাই কানাই বলে রাগত তারা কানাই বলে যে ব্রজ ভাবে যেই ব্রজ ভাবে অগ শ্রীদাম সুদাম দামে বসুদা শ্রীরামে সুদামে রামে বসুদা তারা পাল পিড়ি কানা কানাই কানাই বলে রাগত তারা কানাই কানা বলে যে ব্রজ ভাবে ব্রজ ভাবে মাতা দশমতী প্রভাত কালে ওই মাতা যশোমতী প্রভাত কালী ওই নবনী লয়ে গোপাল গোপাল বলে নাগিত ওই গোপালে গোপাল বলে যে ব্রজ ছেড়ে যেই ব্রজ ছেড়ে
ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ওই নদীতে গৌর হলো ওই নদিয়াতে নিতাই গৌর হরি বল হরি বল। গৌর হলো আহা হরি রে এ, 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 এ। আহা সহসরা সহসরা মিলি সহসরা মিলি গোরা আজি আনন্দে হরি বল হরি বল। দেবী ও প্রভুরে আমার মনেতে মনেতে পড়েছে আগে বলিতে পরে ওই দেখো দেখো প্রচলিলা ওই রজ ওই প্রচলিলার কথা ওই রজনীনার কথা প্রভুরি আমার মনিতে পড়েছে তবে মনে পড়বে না কেন গো? মরবে না বা কেন মনে পড়বে বলে এসেছে গো মনে পড়বে না বা কেন এই ঘটাতে এসেছে এই ঘটাতে এসেছে বলি এই ঘটাতে নামে ধরাতে বলি এই ঘটাতে নাম ধরাতে একেবারে বলে নাম বলে না একেবারে বলে নাম বলে না বলি এমন জন্ম হবে না ভাব বলি এমন দেহ পাবে না ভাব একেবারে ধনী দাম ধনী দাম একেবারে ধনী দাম ধনী দাম ওকে ধনী দিলে ধনী পাবে ওকে ধনী দিলে ধন্য হবে তোমার মানব যতন সফল হবে বলি গুরু যতন ধন্য হবে মুখে হরি 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 বলে হরি বল হরি বল হরি বল হরি বল। আহা সহসরা মিলি সহসরা মিলি গোরা আজি আনন্দে দেবী ও নমো ত্রিকাল সত্তায় নম ত্রিকাল জগন্নাথ সুতয় চ জগন্নাথ সাপুত্রায় সভিত্রায় সকলত্রায়তে নমো নমঃ। সকল ত্রয়তে সকল ত্রয়তে অনারে পিত চরি চিরা আনারে পিত চরি
করুণায় অবতীর্ণ কালো সমার পায় তো উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয় হরিপুর সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত হৃদয় সন্দর্ভে স্ফুটব সচ্চিদানন্দন শ্রী সচিদানন্দন শ্রী হরি নাম হলো রে ভাই হরি নাম হলো রে ভাই আমাদের ভব পারে রে তোরি আমাদের পারের তোরি অগ কৃষ্ণ নাম হলো রে ভব পারে রে তোরি এই কৃষ্ণ নাম হলো রে ভব পারে কোরি ব্রিজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা কভু না যাই দেখা অগ নামে এর মধ্যে নামে আছে ভক্তের হৃদয় পটে লেখা নামে মধ্যে নাম আছে ভক্তের হৃদয় পাটে এই হরি নামে নয় রে ভাই আর আগে হরি নাম আছে আর হরি নাম আছে ওগো এই হরি নাম নিয়ে যা সেই হরি নামের কাছে সেই হরি নামে কাছে সেই হরি নামে এই আসরে বৈশা যত গৌর ভক্তগণ গৌর ভক্তগণ ওগো সবার পদ ধুলি হো গে আমার মস্তক ভূষণ সবার পদ ধুলি হোক মস্তক আমারে আমারে প্রাণ গো আমার এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকলে জীবের মুক্তির লাগি এই নদী আর ভাগ্যাকাশে সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে এই নদিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জনিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম সমবেত শ্রী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন
তাহাদের সেবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার হেন পাতকের নাই বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নটাকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার চরণ তলে যখন দাঁড়িয়েছে, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন? অবশ্যই করব বাবা। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে আমার সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো কীর্তনের প্রারম্ভে আজকে সবাই জানেন আমাদের আস্বাদন হবে কি, আমাদের আলোচনার বিষয়টা কি। মানে আমাদের একটা পালা হয়ে গেছে বাবা, আষাঢ় পালা একটা পালা সেরে ফেলেছি সবাই, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন। আমি কীর্তনিয়া সম্প্রদায়, মানে একটা পালা হয়ে গেছে আর একটা পালা বাকি আছে। মানে সবাই আষাঢ় পালাটা সারলাম, এবার আমাদের যাবার পালা, তাই না? আর আমার কাঁধে সেই দায়িত্বটা পড়েছে বাবা, যাবার পালা। মানে আমারও আজকে শেষ রজনী, আপনাদের চরণ থেকে আমারও যাবার পালা। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, যাওয়া যাবে না? বাবা বৃষ্টি হোক, ঝড় হোক, আমফান হোক, ইয়াস হোক, যাই হোক, যাবার পালা যদি এসে যায় কেউ কি ধরে রাখতে পারবে? পারবে না। তাহলে চলেন আজকে আমাদের এই যে ভগবান কৃষ্ণ প্রতিদিন গোষ্ঠে যায়, দুপুরবেলা গোষ্ঠীর খেলা খেলেছে, এবার বিকাল হয়েছে, দিনের শেষ আর সন্ধ্যার শুরু। আর এই দিনের শেষ আর সন্ধ্যার শুরুতে আমার গোবিন্দ ধেনুর পাল সঙ্গে নিয়ে আজকে নিজ নিজ গৃহে ফিরেছে।